ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। তো আজকে তোমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কার্বনিল মূলক শনাক্তকরণ, বা এটাকে ডিএনপিএইচ পরীক্ষা অথবা ব্রাডির বিকারক বলতে পারি। সেটার সাহায্যে আমরা কি করতে পারি, এলডিহাইড কিটোন যেগুলো আছে এলডিহাইড কিটোন আমরা শনাক্তকরণ করতে পারি। সাধারণত এই পরীক্ষাটি যদি আমরা ল্যাবে গিয়ে সরাসরি করতে পারি তাহলে আমরা বাস্তব কিছু রিয়াকশন দেখতে পারবো, চমৎকার কিছু ঘটনা ঘটবে। তোমরা ল্যাবে গেলে সেখানে যদি তোমরা বাস্তবে এই রিয়াকশন গুলো করে থাকো, অনেক মজা পাবে এই রিয়াকশন গুলোতে। তো সেই রিয়াকশনটি নিয়েই আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। তাহলে কার্বনিল যৌগের ক্ষারীকৃত দ্রবণে যখন আমরা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন দিব, সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজনের কমলা হলুদ বর্ণের অধক্ষেপ দেয়। যখন এই অধক্ষেপ দিবে সাথে সাথে তখন আমরা বুঝতে পারবো যে আননোন যে স্যাম্পলটা আছে এই আননোন স্যাম্পলের মধ্যে কার্বনিল যৌগ অর্থাৎ এলডিএন অথবা কিটোন রয়েছে। তো সেই বিক্রিয়াটা আমরা এখানে দেখতে পাবো। তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো, খুবই সুন্দর একটা বা অনেক সহজ উপায়ে তোমরা বুঝতে পারবে সেই রিয়াকশনটা। তো একটা কার্বনিল যৌগ, যে কোনো একটা কার্বনিল যৌগ, এই কার্বনিল যৌগ সেটা এলডিহাইড হতে পারে, কিটোন হতে পারে। সেখানে আমরা কি যোগ করব, 2,4-DNPH 2,4-DNP আমরা যোগ করব। যোগ করলে সেখানে হাইড্রাজিন থেকে হাইড্রাজোন তৈরি হবে। তো সেই বিকারকটি বা 2,4-DNP তোমাকে লেখা জানতে হবে। প্রথমে কি করবে, একটা বেনজিন রিং আঁকাবা, একটা বেনজিন রিং, তারপরে দুইটা নাইট্রো গ্রুপ থাকবে NO2, এখানে ফাঁকা রাখবা, এখানে দিবা NO2। ঠিক আছে, এখানে যেটা করবা NH, তারপরে H2N। ঠিক আছে, এটা হচ্ছে 2,4-DNP, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। তো এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন বা এটাকেই আমরা কি করব, ব্রাডির বিকারক। সেটা আবার কিভাবে হয়, মিথানল এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে যদি 2,4-DNP দেয়া যায়, সেখানে যে দ্রবণটি প্রস্তুত হয় সেটাকে বলবো আমরা ব্রাডির বিকারক। তো এখানে সেই 2,4-DNP যদি আমরা কার্বনিল যৌগে প্রয়োগ করি তাহলে সেখান থেকে উৎপন্ন হবে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজন। তো খুবই সহজ একটা বিক্রিয়া। তোমরা এখানে কি করবা, এখানে হাইড্রোজেন আর অক্সিজেনটা একসঙ্গে করে দিবা, অর্থাৎ H2 আর অক্সিজেন মিলে এখানে তৈরি হবে H2O। আর বাকি যে অংশগুলো থাকবে জাস্ট একসাথে কানেকশন দিয়ে দিবা। তাহলে এখানে কার্বনিল থাকলো, কার্বনিলের এখানে ডাবল বন্ড, দুই দিকে বন্ড, তারপরে এখানে যে নাইট্রোজেনটা আছে এখান থেকে এটা যদি আউট করে দেয়, এখানে কে থাকতেছে, নাইট্রোজেন, সেই নাইট্রোজেন লিখলাম। তারপরে HN, তারপরে আবার বেনজিন রিংটা, তারপরে এই বেনজিন রিংটা, এখানে একটা নাইট্রোমূলক, তারপরে এখানে নাইট্রোমূলক, এভাবে লিখব। এই উৎপন্ন যৌগটা হচ্ছে, এটা হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজন। তো এটার এখানে যে উৎপন্ন যে যৌগটা, এটা হয় কমলা অথবা হলুদ বর্ণের অধক্ষেপ পড়ে, কমলা হলুদ বর্ণের অধক্ষেপ, কমলা হলুদ বর্ণের পদক্ষেপ। যদি যে কোনো একটা কার্বনিল যৌগ নেওয়া যায় সবকিছুই ঠিকঠাক থাকবে। ঠিক আছে, এখানে যদি তুমি মিথানল নাও, যদি এখানে ইথানল নাও, ইথানলকে নাও, তাহলে এখানে CH3CHO, এটা হচ্ছে ইথানল। ঠিক আছে, জাস্ট দেখে লিখবা, এখানে যা আছে তাই। ঠিক আছে, যদি কার্বনিল যৌগ ইথানল নাও, ঠিক আছে, তাহলে সে আবার কি বিক্রিয়া দেবে এখানে। ঠিক আছে, এখানে বেনজিন রিংটা করবা, তারপরে এখানে NO2, তারপরে এখানে NO2। ঠিক আছে, তো আগের মতোই বিক্রিয়া, এখানে হাইড্রোজেন অক্সিজেনটাকে একসঙ্গে করে দিবা, সংযুক্ত হয়ে কি তৈরি করবে, H2, এবং এখানে H+ লিখবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে তৈরি হবে H2O, আর বাকি একসঙ্গে কানেক্ট করে দিবা, এখানে এই অংশটুকু পুরোটাই একসঙ্গে কানেক্ট করে দিবা। তাহলে কি পাবে তুমি, CH3, তারপরে এখানে হাইড্রোজেন ডাবল বন্ড, এই যে নাইট্রোজেনটাকে অ্যাটাচড করে দিবা।
নাইট্রোজেনটাকে অ্যাটাচড করে দিলা, তারপরে এখানে এইচ এন দেখে দেখে কাজ করবা, ঠিক আছে, NO2 তারপরে NO2, ঠিক আছে। তো এটা কি করবে, কমলা বা হলুদ বর্ণের অধক্ষেপ করবে। তো এই এখানে যদি আমরা ইথানল যদি নেই, তাহলে এখানে যে যৌগটা উৎপন্ন হবে সেটার নাম কি হবে, ঠিক আছে। তো এখানে যে যৌগটা উৎপন্ন হবে ইথানল 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজন। একইভাবে যদি এখানে কিটোন নাও, এখানে যদি কিটোন এসিটোন যদি নাও, একই কাজ হবে, খুবই সহজ। এগুলো বাসায় বসে বসে তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে। একাডেমিক পরীক্ষা বা এডমিশন টেস্ট পরীক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে একাডেমিকের জন্য বেশি ইম্পর্টেন্ট। আবার ল্যাবরেটরিতে গেলে দেখা যাবে যে এই টেস্টগুলাই স্যাররা করান, ঠিক আছে। H2N তারপরে HN NO2 NO2, ঠিক আছে, H প্লাস দেখে দেখে কাজ করবে আগের মতোই। হাইড্রোজেন আর অক্সিজেনকে একত্রে দিয়ে তাহলে এখানে কি করবা, দুই দিকে কার্বনের দুই দিকে দুইটা মিথাইল গ্রুপ, তারপরে ডাবল বন্ড নাইট্রোজেন, এই এখানে কাজ করবা। এক জিনিস বারবার দেখাচ্ছি, HN তারপরে এখানে ভুল একটা করছি, এখানে এই পাশে এটা হবে NO2, ঠিক আছে, পাশাপাশি একসাথে। তারপরে এখানে কি করবা, এখানে করবা NO2 তারপরে NO2, ঠিক আছে। তাহলে এখানে কি করবে, এটারও কমলা বা হলুদ বর্ণের অধক্ষেপ করবে, কিন্তু এই যৌগটার নাম কি, প্রোপানন 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজন, ঠিক আছে। একইভাবে তোমরা যদি এখানে বেনজালডিহাইড নাও, বেনজালডিহাইড নাও, একইভাবে 2,4-DNP দাও, তাহলে এখানে উৎপন্ন হবে বেনজালডিহাইড 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজন। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, যখন আমরা এলডিহাইড কিটোন শনাক্ত করতে যাব তখন এই ব্রাডির বিকারক বা এটাকে আমরা DNPH পরীক্ষা বলতে পারি, ঠিক আছে, সেখান থেকে আমরা এলডিহাইড কিটোন শনাক্ত করতে পারি।